কোন 4টি কারণে, বিশেষ 4টি কারণে অনেকেই ইউএস সিটিজেনশিপ রিভোকড হয়ে যেতে পারে, যেটির জন্য আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন, অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে, অনেক অর্থ ব্যয় করে আপনি অ্যাকচুয়ালি ন্যাচারালাইজ প্রসেসটি সম্পূর্ণ করেছিলেন। এবং আমরা সবাই জানি এটি শোনার পর আপনারা অনেকেই কনসার্ন হবেন, কিন্তু কনসার্নের চেয়ে বড় কথা হলো কি সবচেয়ে বেস্ট পদ্ধতি কি আছে যে আপনি আপনার সিটিজেনশিপ স্ট্যাটাসটি প্রোটেক্ট করতে পারেন এবং যাতে করে আপনি এটি না হারান বা মানে সেই বিপদের মুখে না পড়েন। সো আজকের এই মুহূর্তে আজকের প্রোগ্রামের এই এপিসোডে এই অংশে আমরা যেই খুব গুরুত্বপূর্ণ কমন 4টি ব্যাপার আছে ইউএস সিটিজেনশিপ যে কারণে বিপদের মুখে থাকতে পারে সেটি নিয়ে আলোচনা করব এবং তারপরে আরেকটি জিনিসও শেষের দিকে আমি তুলে ধরবো আপনাদের কাছে। সো দ্য লাইকলিহুড যে সমস্ত কারণে ইউএসসিআইএস আপনার পেছনে লেগে পড়তে পারে এবং আপনার সিটিজেনশিপের উপরে এটির প্রভাব পড়তে পারে। ওকে, সো এই সমস্ত বিষয় তুলে ধরবো। ওয়ান অফ দ্য টপ 4 থিংস, সবচেয়ে 4টি বিষয়, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং যে কারণে আপনি বা অনেকে ইউএস সিটিজেনশিপ হারাতে পারেন। প্রথম যেটি হতে পারে 4টি বিষয়, এই 4টি বিষয় আমি একে একে আপনাদের কাছে তুলে ধরবো। ওকে, সো যার মাধ্যমে সিটিজেনশিপ যখন তারা নিয়ে নেন এটিকে তারা বলেন ডিন্যাচারালাইজড বা ডিন্যাচারালাইজেশন। ইয়েস, সো এটি হতে পারে। ওকে, প্রথম যেটি হতে পারে সেটি এরকম, ইউএসসিআইএস জানতে পারলো যে আপনি যেই সিটিজেনশিপটি পেয়েছেন, অর্জন করেছেন, এটি আপনি ইললিগালি পেয়েছেন। আপনারা অনেকে বলবেন সেটি কিভাবে সম্ভব। তার অর্থ হচ্ছে আপনি অনেক কিছু গোপন করেছেন। দ্যাট মিনস ইউ ইন্টেনশনালি আপনি মনে রাখবেন, নিশ্চিত করে আপনি ওকে, সো আপনি ইচ্ছাকৃতভাবে, নিশ্চিতভাবে জেনে, ইন্টেনশনালি আপনি ইউএস সিটিজেনশিপ নিয়েছেন, ইভেন দো আপনি আসলে কোয়ালিফাইড ছিলেন না এটির জন্য। এবং কেন এটি বলছি, আপনারা অনেকেই জানেন যে সার্টেন ক্রাইটেরিয়া মিট করতে হয় আপনি যখন অ্যাপ্লাই করেন N-400 এর জন্য টু বিকাম এ ন্যাচারালাইজ ইউএস সিটিজেন, যার মধ্যে থাকে বেশ কিছু জিনিস যেটি দেখছেন আপনারা। এটি ইউএসসিআইএস এর ওয়েবসাইটে আছে, আমি লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা যারা এই প্রসেসের সামনে আছেন বা অলরেডি সিটিজেন হয়ে গেছেন তারা একটু দেখে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। যার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাচারালাইজ হতে হলে ইনক্লুডিং লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, আপনাকে লফুল পার্মানেন্ট অর্থাৎ আপনাকে গ্রিন কার্ড থাকতে হবে, স্ট্যাটাস থাকতে হবে ফর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এটি একটি ব্যাপার। আপনাকে মেনটেন করতে হবে রেসিডেন্সি, আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে ইন দ্য ইউএস স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে কিন্তু থাকতে হবে। লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস ওয়ে আপনাকে থাকতে হবে ওই স্টেটে, অ্যাটলিস্ট আপনি যে স্টেট থেকে ফাইল করেছেন সিটিজেনশিপের জন্য, আপনাকে কিন্তু কমপক্ষে সিটিজেনশিপ ফাইল করার আগে ওই স্টেটে 3 মাস থাকতে হয় প্রায় টু দ্য ডেট অফ ইউর অ্যাপ্লিকেশন। আপনাকে আরেকটা কি থাকতে হবে, গুড মরাল ক্যারেক্টার। এটি অত্যন্ত বিশদ ব্যাপার এবং এটি নিয়ে আলোচনা করবো, শুরুই করবো অনেকখানি এটি দিয়ে। অ্যান্ড আপনাকে কি করতে হবে, আপনাকে মানে ইউ হ্যাভ টু বি উইলিং টু সোয়ার অ্যান ওথ, আপনাকে শপথ নিতে হবে, দ্য ওথ অফ এলিজেন্স টু ইউএস। এই কয়েকটি হচ্ছে রিকোয়ারমেন্ট যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো যদি সরকার, গভর্নমেন্ট ওয়ারেন্ট সিটিজেনশিপ অনলি মানে সিটিজেনশিপ দেওয়ার পরে যদি তারা ফাইন্ড আউট করেন যে এই যে ক্রাইটেরিয়াগুলো, যে রিকোয়ারমেন্টগুলো এখন আমি তুলে ধরলাম আপনাদের কাছে, এটা অ্যাকচুয়ালি আপনি মিট করেননি, যখন তারা আপনাকে গ্র্যান্ট করেছেন, আপনার সিটিজেনশিপের স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে, তার আগে যে রিকোয়ারমেন্টগুলো ছিল তার একটি বা সবগুলোই আপনার কোনো না কোনোখানে ঘাপলা আছে, আপনি মিট করেননি, তাহলে দে ক্যান ইন ফ্যাক্ট ইউজ দিস প্রসেস, এই জিনিসগুলো ব্যবহার করে, এই রিকোয়ারমেন্টগুলো ব্যবহার করে আপনার বিপক্ষে আপনাকে ডিন্যাচারালাইজ করতে পারেন। এক্সাম্পল, রিয়েল কেস তুলে ধরছি আমি আপনাদের কাছে এক্সাম্পল হিসাবে। 2003 সালে এক লোক তার সিটিজেনশিপ স্ট্যাটাস হারান 2003 সালে, যখন ইউএসসিআইএস বের করলো যে আসলে এই লোকটি অ্যারেস্ট হয়েছিলেন একবার, কবে, কি কারণে, কি ধরনের অ্যারেস্ট, সেটি শপলিফটিং, নট ওয়াইজ শপলিফটিং আপনারা জানেন যে দোকান থেকে চুরি করা,
সেটি মলে হতে পারে, বাইরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, শপ লিফটিং এর জন্য উনি অ্যারেস্টেড হয়েছিলেন নট ওয়ান্স টুয়াইস, দুবার। এবং দ্য ফেডারেল গভর্নমেন্ট অর দ্য USCIS এটি জানতো না বা এটি জানতে পেরেছে এই শপ লিফটিং এর ঘটনাটা, দিস ইনস্টেন্স, বেশ কয়েক বছর পর, উনি সিটিজেন হয়ে যাওয়ার পর। সো এই ঘটনা যখন তারা জানতে পারলো, ওয়ান্স দে ফাউন্ড আউট, তারা তাকে কোর্টে নিয়ে গেল, তারা সামন করলো, তারা কোর্টে নিয়ে গেল। তাদের আর্গুমেন্ট হলো যে এই যে শপ লিফটিং এর প্যাটার্ন, নট ওয়ান্স টুয়াইস, এটি একটি এভিডেন্স, একটি প্রমাণ যে এই লোকের মরাল ক্যারেক্টার নেই, দ্য ল্যাক অফ গুড মরাল ক্যারেক্টার, যেটি কিছুক্ষণ আগে আলাপ করলাম। সো গুড মরাল ক্যারেক্টার যেটি তারা বলে থাকেন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে, এটি একটি অন্যতম। আপনি বাজে লোক হতে পারবেন না, এটি আপনাকে বলতে হয়, রিকোয়ারমেন্টটা ফুলফিল আপ, প্রমাণ করার দরকার নেই। কিন্তু যদি আপনার বিপক্ষে এই প্রমাণটা যায়, তাহলে আপনার গুড মরাল ক্যারেক্টার নেই। ইটস ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট দ্যাট ইজ নেসেসারি যদি আপনি US সিটিজেনশিপ নিতে চান বা হতে চান। সো কিন্তু এই জিনিসটি তারা আবিষ্কার করলেন অনেক পরে, এই ভদ্রলোক সিটিজেন হয়ে যাওয়ার অনেক পরে, কয়েক বছর পর, যে তারা এই ভদ্রলোকের গুড মরাল ক্যারেক্টার নেই। এবং যখন এটি হলো এই ডিন্যাচারালাইজেশনে, তার ন্যাচারালাইজেশনের সময় যে US গভর্নমেন্ট তারা আর্গিউ করলো টেকনিক্যালি এই লোক আসলে রিকোয়ারমেন্ট যেটি আছে, রিকোয়ারমেন্ট মিটই করেনি। হি নেভার মেট দ্য রিকোয়ারমেন্ট অফ গুড মরাল ক্যারেক্টার রিকোয়ারমেন্টস, যাতে করে উনি US সিটিজেন হতে পারেন, ইন অর্ডার টু বিকাম US সিটিজেন। যার অর্থ হচ্ছে উনি US সিটিজেনশিপ পেয়েছেন ইললিগালি, উনি লিগালি, এক্সকিউজ মি, এটি ইললিগালি পেয়েছেন, যার ফলশ্রুতিতে তার US সিটিজেনশিপ রিভোকড করা হয় 8 বছর পর, অলমোস্ট 8 ইয়ার্স আফটার ইট ওয়াজ গ্র্যান্টেড। তার সিটিজেন হয়ে যাওয়ার 8 বছর পর তার এটি রিভোকেশন হয়। এবং খুব মাইনর একটি ব্যাপারে কি করেছিলেন উনি, শপলিফটিং, উনি চুরি করেছিলেন সানগ্লাসেস, আ মাইনর থিং, স্টিলিং সানগ্লাসেস। সো আপনারা এটা মনে রাখবেন প্লিজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।